এবং একই সঙ্গে মোহাম্মদ ইউনূস যারা করছেন তিনি অদ্ভুত অদ্ভুত আবদার করছেন। তিনি দুর্নীতির একেবারে বড় নৌকো চেপে বসেছেন, যে কারণে তিনি যিনি বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ ব্যাংকের সেখানকার গভর্নর আছেন, তিনি তার কাছে প্রায় 15,000 কোটি টাকা ঋণ চেয়েছেন তার গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ যে সমস্ত তার সেক্টরসগুলো আছে। এবং তিনি এই যে টাকাটা চেয়েছেন এটা বাংলাদেশের মূল বাজেটের প্রায় অর্ধেক। কি চেয়েছেন আমরা সিএন বলছি না, বলছেন সেখানকার একাধিক যে ভেটারেন জার্নালিস্ট তারা বলছেন। কি বলছেন সেখানকার ভেটারেন জার্নালিস্ট, সেই বক্তব্য আমরা দর্শকদের শোনাবো। শুনুন। গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা সুদ মওকুফ করে নিছে ডক্টর মোহাম্মদ ইউনূস। 4,000 কোটি টাকা গ্রামীণ ফোনের মওকুফ করে দিছে। স্টারলিংক গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের অংশীদার, এটা বাংলাদেশের কি ইন্টারেস্ট? নোবেল প্রাইজ পাইল। ওনার গ্রামীণ ব্যাংকের লোন যে নিছে তার কিন্তু দারিদ্রতা বিমোচন হয়নি, তার ঘরবাড়ি ছাগল ভাড়া সব বিক্রি। তুমি শুনলে যে তুমি শুনলে যে যারা গ্রামীণ ব্যাংকের লোন নিয়েছে বাংলাদেশের দরিদ্র মানুষ, তারা ভিটে মাটি ছাড়া হয়ে গেছে, তাদের অর্থনীতির উন্নয়ন ঘটেনি। মোহাম্মদ ইউনূস একদম সেই সুদ ব্যবসায়ীর মতো বাংলাদেশ বা বাংলাদেশের অর্থনীতিকে একদম শুষে নিংড়ে শেষ করে দিচ্ছেন বলে একটা বড় অংশ মনে করছেন। এবং সেই বক্তব্য আমরা সামনে রাখলাম। একই সঙ্গে মোহাম্মদ ইউনূস সম্পর্কে যে বিস্ফোরক তথ্য আমরা জানাবো দর্শকদের, সেটা আরও বিস্ফোরক, কারণ ক্ষমতায় আসতে এটা একটা প্ল্যান ছিল যে তিনি ক্ষমতায় বসবেন এবং ক্ষমতায় আসবেন এবং ক্ষমতাকে ধরে রাখবেন। কিভাবে সেই প্ল্যানিংটা কীভাবে হচ্ছে তুমি দেখো। যে মোহাম্মদ ইউনূস তিনি 8ই অগস্ট তিনি শপথ নিয়েছিলেন। প্রথম বিষয় মোহাম্মদ ইউনূসের ক্ষেত্রে বলি, তিনি এবং তার সপার্ষদ সিন্ডিকেটের যারা এখন লাফিয়ে বেড়াচ্ছেন তারা এই 8ই অগস্ট শপথ একে একে নিয়েছিলেন। বাংলাদেশের সংবিধান বলছে যে সেদেশে কোনো অন্তর্বর্তী সরকারের কোনো যে বিধিসম্মত যে সিস্টেম সেটা কিন্তু নেই। ফলে একটা সেখানে বিষয় আছে সংবিধানের 106 আর্টিকেল অনুসারে যদি বিচার ব্যবস্থা মনে করে তাহলে একটা তারা টেম্পোরারি সিস্টেম তৈরি করতে পারে। এই 106 আর্টিকেলটাকে মোহাম্মদ ইউনূস হাতিয়ার করেছিলেন ওই সময় অগস্ট মাসে, যখন হাসিনাকে কার্যত দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এবং ইউনূস সিন্ডিকেট দেশে প্রবেশ করছে এবং তার পুরো বিদেশি যে সিন্ডিকেটটা প্রবেশ করছে ধীরে ধীরে, তার আগের কথা আমরা বলছি। এবং সেই সময় এসে মোহাম্মদ ইউনূস করলেন কি, 106 আর্টিকেলটার অনুসারে তিনি বললেন যে তৎকালীন যিনি সেদেশের প্রধান বিচারপতি, আমরা নাম বলছি ওবায়দুল হাসান, এবং অন্য বিচারপতি আতাউর রহমান, এবং এদের সঙ্গে যে 7 সদস্যের যে স্পেশাল বেঞ্চ তারা যে নির্দেশিকা দিয়েছে সেই নির্দেশিকায় মোহাম্মদ ইউনূস দেশের ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন। খুব ভালো কথা, তিনি হতেই পারেন। যখন সে দেশের প্রধান বিচারপতি স্বাক্ষর করে দিয়েছেন তাকে ঠেকায় কে? কিন্তু সত্যি কি তাই? কারণ আমরা বলেছিলাম যে ওয়াকারুজ্জামান এমন কোনো তথ্য এই সুদ ব্যবসায়ী মোহাম্মদ ইউনূস সম্পর্কে জেনে ফেলেছেন যার জন্য এত উভয়ের মধ্যে কনফ্লিক্ট তৈরি হয়েছে এবং কার্যত প্রাণঘাতী হতে পারে এমন আশঙ্কা বিভিন্ন অংশ করছে।